গাজায় 2 দিনের তীব্র বিমান হামলায় কমপক্ষে 150 জন নিহত হয়েছে। শনিবার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে শুক্রবার জুড়ে কমপক্ষে 73 জন নিহত হয়েছে এবং বৃহস্পতিবার 77 জন নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। 2023 সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবারের হামলায় গাজা উপত্যকার অন্তত 8টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। গত 15 মাসের অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 45,719 জনে। সেই সঙ্গে এই সময়সীমায় আহত হয়েছেন আরও অন্তত 1,08,583 জন। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ ঘরবাড়ি এবং বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের তলায় যারা চাপা পড়েছেন তাদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়াকে ইসরায়েলি বাহিনী আটক করার ঘটনা গাজার স্বাস্থ্যসেবা খাতকে নিশ্চিহ্নে বৃহত্তর প্রচেষ্টার অংশ।